আসসালামু আলাইকুম। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। দীর্ঘ বেশ অনেক দিন পর আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমি ধনেপাতা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি সেটাই। তো এখানে আমি হাফ কেজি ধনেপাতা কিনেছি বাজার থেকে। এখন কিন্তু ধনেপাতার দাম অনেক কম। এখানে হাফ কেজি ধনেপাতার দাম নিয়েছে 40 টাকা। নর্মাল টাইমে দেখা যায় যখন সিজন থাকে না ধনেপাতার, তখন কিন্তু 20 টাকার 10 টাকার ধনেপাতা চোখেই লাগে না, দেখা যায় 2-3টা পাতা দেয় এরকম। কিন্তু এখন কিন্তু 20 টাকার ধনেপাতা মানে হচ্ছে অনেক অনেক পাতা দেয়। তো আমি ভাবলাম যে আমি আস্তে আস্তে করে ডিপ ফ্রিজে কিছু ধনেপাতা সংরক্ষণ করি। তো যে কারণে আমি প্রথমে হাফ কেজি ধনেপাতা এখন সংরক্ষণ করলাম, পরবর্তীতে আমি আরও ধনেপাতা সংরক্ষণ করব এবং সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি ধনেপাতাগুলো প্রথমে ভালো করে বেছে নিয়েছি, কারণ এই ধনেপাতাগুলোর মধ্যে কিন্তু খড়কুটো থাকে, লতা পাতা থাকে, ঘাস থাকে। এগুলো আমি প্রথমে সরিয়ে নিয়েছি, তারপর ধনেপাতাগুলোর গোড়াগুলো ফেলে দিয়েছি। তারপর কিন্তু ভালো করে আমি ধনেপাতাগুলো ধুয়ে নিয়েছি। আমি কয়েকবার করে ধনেপাতাগুলো ধুয়েছি যেন কোনো রকম বালি মাটি কিছু না থাকে। তারপর কিন্তু আমি একটা শুকনো কাপড়ের উপরে ধনেপাতাগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি, যেন ধনেপাতার মধ্যে যে পানিগুলো থাকে সেটা যেন শুষে নেয় এই কাপড়টা। তো এভাবে কিন্তু আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রেখেছিলাম। তারপর কিন্তু যখন দেখলাম যে ধনেপাতা থেকে পানিটা কাপড়টা একদম শুষে নিয়েছে, তখন কিন্তু আমি একটা ছুরি দিয়ে ভালো করে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি ধনেপাতাগুলো। এভাবে কিন্তু আমরা পলি ব্যাগে অথবা কোনো বক্সের মধ্যে রাখতে পারি, প্লাস্টিকের যে বক্সগুলো থাকে সেগুলোর মধ্যে রেখে ডিপ ফ্রিজে রাখতে পারি। তবে যেহেতু আমার ডিপ ফ্রিজ খুব একটা বড় না, যে কারণে আমি কিন্তু পলি ব্যাগের মধ্যে রেখেছি, কারণ বক্সের মধ্যে রাখলে অনেক বেশি জায়গা লাগে ফ্রিজে, কিন্তু পলিতে রাখলে অতটা জায়গা লাগে না, কম জায়গার মধ্যেও রাখা যায়। তো আমি জাস্ট একটা পলি ব্যাগের মধ্যেই কিন্তু ধনেপাতাগুলো রেখেছি। আর এভাবে কিন্তু আমি প্রায় 2-3 মাস পরে এভাবে রাখবো, এবং 2-3 মাস পরে এটা বের করে তরকারিতে দিব বা এটা খাবো বা ইউজ করব, যেটাই বলেন না কেন। কারণ এখন আপাতত কিন্তু ধনেপাতার দাম কম, তো এখন তো আর বের করা লাগবে না। যখন দেখবো ধনেপাতার দামটা অনেক বেড়ে গিয়েছে, আমাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে দামটা, তখনই কিন্তু এটা আমি ব্যবহার করব তরকারিতে। তো এভাবে কিন্তু আপনারা সবাই সুন্দর ধনেপাতার সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। আর এতে কিন্তু এটার কালার একদম সবুজ কালার থাকবে, এবং এটার যে স্মেলটা কিন্তু একদম ভালো থাকবে। কোনো রকম কালচে হওয়া বা স্মেল নষ্ট হওয়া এরকম কিছুই হবে না। স্বাদ গন্ধ সব কিছুই কিন্তু অটুট থাকবে। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।